আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। টপিক বাংলার আজকের বিষয় বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে যে আমাদের বাংলাদেশে পুলিশ বাহিনী রয়েছে, পুলিশ বাহিনীর তিনটি শাখা পুলিশ, র্যাব, আনসার। এই তিনটি শাখার সদস্যদের, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাক পরিবর্তন বা চেঞ্জ নিয়ে একটি বিষয় লক্ষ্য করুন। পুলিশের জন্য লৌহ মানে আয়রন কালার, র্যাবের জন্য জলপাই, গ্রিন জলপাই এবং আনসার বাহিনীর জন্য সোনালি গম মানে গোল্ডেন কালার। এই তিনটি কালার ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছেন। এখন ভাই, আমরা সাধারণ জনগণ হিসাবে এই জিনিসটা আমাদের কাম্য নয়, আমরা ভেবেও দেখি না, ভেবে দেখার কথাও নয়। আমরা দেখব যে দেশ কিভাবে সুন্দর চলছে, আমরা শান্তিমতো চলতে পারছি কিনা, ভেবে দেখবো ভাই যে আয় অনুসারে ব্যয় আমরা করতে পারছি কিনা। ভাই, আপনি যদি অনেক টাকা থাকে আপনার আমার, তাহলে আমরা ভাই পোশাক পরিবর্তন করি, দিনে একটা কেন 3টা পরিবর্তন করি, কোনো অসুবিধা নেই। যদি আমার আর আপনার টাকা না থাকে তাহলে একটাই তো আমরা যথেষ্ট। সবচেয়ে বড় কথা ভাই, পোশাক পরিবর্তন করলেই কি, পোশাকের রং পরিবর্তন করলেই কি মানুষ পরিবর্তন হয়ে যাবে? তার মনের আচার আচরণ, তার মন পরিবর্তন হয়ে যাবে না। আজকে আমি যদি পোশাক চেঞ্জ করি, কালকে কি আমি আরেক রকমভাবে কথা বলবো? আমি কি আরেক রকমভাবে চলাফেরা করব? একদমই না। আমরা অতীতে দেখছি ভাই, যখন বিডিআর হত্যা মামলার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন বিডিআরের পোশাকের রং বা তাদের লোগো, তাদের নাম পরিবর্তন করেছে। তাতে কি হয়েছে ভাই? বিডিআর কি আগের মতো নাই? তারা কি আগের চেয়ে ভালো হয়ে গেছে? কিছুই তো হয়নি। হ্যাঁ, তাদের নামটা লজিক্যালি ছিল যে আগে বর্ডার বাংলাদেশ রাইফেলস, যে নামটা ছিল রাইফেলস, বিডিআর তো শুধু রাইফেলস ব্যবহার করতো না, সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ, এই নামটা যুক্তিযুক্ত। তাহলে আমরা এইটাই বুঝতে পারলাম যে আমাদের অতীতে একটা ইতিহাস আছে ভাই, রেকর্ড আছে, যে নাম পরিবর্তন বা পোশাক পরিবর্তন বা রং পরিবর্তন করলেই আমরা পরিবর্তন হয় না। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনগণ চাই পুলিশের এমন একটি সংস্কার যাদের কাছে সাধারণ মানুষ তথা পুরা বাংলাদেশের সকল মানুষ এবং স্থাপনা প্রতিষ্ঠান নিরাপদ। পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়ে সকল জনগণের জানমাল রক্ষা করবে এবং আমরা মানুষ, জনগণ হিসাবে সাধারণ মানুষ, আমজনতা যদি বিপদে পড়ি, যাতে পুলিশের কাছে আমরা যাই এবং পুলিশের কাছ থেকে আমরা সাহায্য পাই, এটা আমরা চাই। আমরা ওইটা চাই না যে ভাই আমি একটা বিপদে পড়েছি সেটাই ভালো, পুলিশের কাছে আর না যায়, যাতে আরও একাধিক বিপদে না পড়ি। আজকে তো এই পোশাক নিয়ে যখন অনুমোদন হচ্ছে, কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বা কেউ কেউ অনেক ধরনের নানান ধরনের মতামত দিচ্ছে যে পোশাক পরিবর্তন করছেন ভালো কথা, কিন্তু পোশাকে জানি পকেট না থাকে। তো ভাই, আমরা এই সরকারের কাছে এমন কোনো কিছু দেখি নাই যে তাদের পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর যে মনোবল, আস্থা এবং সততা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব হিসাবে তাদের গড়ে তোলার জন্য এমন কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখি নাই। এটা দুঃখজনক ঘটনা। আজকে সরকারের কাছে টাকা নাই, তারা ব্যাট, বিভিন্ন পণ্যের ব্যাট বাড়িয়ে দিয়ে আমাদের কাছ থেকে, আমাদের পকেটে, আপনার আমার পকেটে হাত ঢুকিয়ে টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে যাচ্ছে, আর সেখানে আপনি পোশাক পরিবর্তন করবেন কেন ভাই? আপনার যদি টাকা বেশি থাকে তখন আপনি করেন, অসুবিধা নাই। এখন তো আপনার টাকা ওই পরিমাণে নাই, আপনি বলছেন যে আগে সরকার সব নিয়ে গেছে। তাহলে এই টাকা যদি নিয়ে গেছে ভাই, তাহলে আমি কেন আবার পোশাক পরিবর্তন করে এতগুলো টাকা আমি ব্যয় করব? বাংলাদেশে বর্তমানে প্রায় 2 লক্ষ পুলিশ সদস্য আছেন। 2 লক্ষ পুলিশ সদস্যের পোশাক তৈরি করতে ভাই, আপনি কি 2 লক্ষই তৈরি করবেন এক পিস? না ভাই, একটা দই কি একটা পরবে নাকি এটা দই এটাই পরবে? আপনি একাধিক পোশাক দিবেন, কতগুলো টাকা ব্যয় হচ্ছে। আপনি নতুন কাপড় অর্ডার দিবেন, একটা টেন্ডার আহ্বান করবেন, বা এই টেন্ডারের কন্ট্রাক্ট বা টেন্ডার কে পাবে, এটা একটু বিষয়। তো এই যে বিষয়গুলো আমরা সরকারের কাছে চাই না। আমরা সাধারণ মানুষ হিসাবে সরকারের কাছে আমাদের অনুরোধ যে এমন একটি সংস্কার হোক পুলিশের, যে পুলিশের কাছে একটা সাধারণ মানুষ তারা নিরাপদ বোধ করবে, তারা পুলিশকে বন্ধু মনে করবে এবং পুলিশ তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়ে এই জনগণের পাশে থাকবে।
যাতে পুলিশকে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল বা সরকার তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার না করতে পারে, তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার না করতে পারে। জনগণের কল্যাণ নিয়ে জানে শুধু পুলিশ থাকে। কিন্তু দুঃখজনক হলো এই সরকারের কাছে আমরা এই পর্যন্ত এই জিনিসগুলো দেখি নাই, যে পুলিশের জন্য তাদের মনোবল, তাদের সততা, ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, দায়িত্ব, পেশাদারিত্বের পরিচয় পাবে এমন ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখি নাই। তো এরপরে আসি আমরা রং আর পোশাকের ব্যাপারে। যে পুলিশেরটা যাই মানা যায়, কিন্তু র্যাবের যে কালার দিচ্ছেন ভাই, এটা হাস্যকরের মতো হয়ে গেছে। কোথায় আগে ছিল যে কালো কাপড়, মাথায় একটা কালো কাপড় পরানো বাঁধা থাকবে, দেখলে একটু ভয় ভয় ডর ডর, কিন্তু এখন ভাই এমন একটা পোশাক দিয়েছেন যে পোশাক আপনি পুলিশের মতোই র্যাবকে বলবে যে ভাই আসেন চা খায়, এরকম হবে। কি বলবো ভাই, আগের যে অবস্থানটা ছিল সেটা ভয়ানক ভয়ানক একটা অবস্থা ছিল। যাই হোক, আজকের বিষয়টি এই পর্যন্তই। টপিক বাংলার যে সকল বন্ধুরা আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলে দেখেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাজারো চ্যানেলের ভিড়ে আমাদের চ্যানেলটি অবশ্যই হারিয়ে যাবে, তাই আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং এই বিষয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের, আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।